সাহেবের কাছে, কারণ আমাদের এখানে আমাদেরকে যে অত্যাচার করেছে সেইভাবে যদি অত্যাচার আমরা করতে বলবো না। আসলে যারা ক্রিমিনাল তাদেরকে ধরার জন্য আমি আহ্বান জানাবো। এই আহ্বান জানিয়ে আজকের এই দীর্ঘ সমাবেশে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন বোয়ালিয়া থানা বিএনপি, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সম্মানিত আহ্বায়ক যারা শামসুল হক মিলু ভাই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিন্টু মন্টু ভাইয়ের আঘাতকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত আমার বোয়ালিয়া থানা পশ্চিমের সদস্য সচিব, পূর্বের আহ্বায়ক, বোয়ালিয়া পূর্ব পশ্চিমের 7টি থানার আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড 7টি থানা ওয়ার্ড নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার বিএনপি বোয়ালিয়া থানার পক্ষ থেকে সালাম অভিনন্দন। সংগ্রামী সাহিত্য বন্ধুরা, আমার ফজলুল হক মন্টু ভাই রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, সেই মন্টু ভাই ওই ভদ্রায় একটি মীমাংসার জন্য গেছিল। মীমাংসা হয়েছিল চাঁদাবাজদের দমন করার জন্য, সেদিন মীমাংসায় গেছিল। এই চাঁদাবাজরা অতিরিক্ত হামলা করে মন্টু ভাইকে হত্যার উদ্দেশ্যে সেদিন আঘাত করে। মন্টু ভাই সেদিন থেকে যেই মার্কেট মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। তারপরে আমরা এই আঘাতকারীদের গ্রেপ্তারের দাবিতে সেদিন মামলা করতে যায়। ওসি সাহেব মামলা বিলম্ব করছিল, মামলা নিতে উনি দ্বিধাদ্বন্দ্ব করছিল। কেন সেদিন ওসি সাহেব কি কারণে মামলা নিতে দেরি করছিল, সেইটি ওনার কাছে প্রশ্ন আমাদের। উনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের বসে অতীতে শেখ হাসিনার আমলে উনি কোথায় ডিউটি করছিল সেদিন খুঁজে বের করেন। আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে এই বসে কোথায় ডিউটি করছিল, কোথায় ওনার অবস্থান ছিল, সেইটি আমরা বুঝতে পারলে ভোট সেদিন ওই ওসি সাহেব শত শত ছাত্র নেতা যুব নেতাদেরকে সেদিন গুম করে দিয়ে হত্যা করেছে। আর এই বোয়ালিয়া থানায় আবার এসে আবার বিএনপির ছাত্র নেতা যুব নেতাদের হত্যাকারীদের আঘাতকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। আমাদের বোয়ালিয়া থানার আন্ডারে যেই সকল করেছে আমি সেদিন লক্ষ্য করলাম। বিবির এক সেনায় এসে আওয়ামী লীগের সহসভাপতি জুয়েলকে ধরার পর সেদিন এই টিভির এসআই সেদিন কোন টাকা পাবেন না। শত শত বিএনপির নেতা করবে রক্ত দিয়েছে আন্দোলনে, যুব নেতারা রক্ত দিয়েছে আন্দোলনে, শত শত বিএনপি নেতা গুম হয়েছে। পরিষদে সকলের সুস্বাস্থ্য কামনা করো। আমি আমার বক্তব্য সত্যি দেশ করতে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। আমার সিটি কলেজের সাবেক ছাত্র নেতা জনি ভাই এখন পর্যন্ত আমার নাম ভালো করে জানে না। আমার নাম মোহাম্মদ শামসুল হোসেন। আমি সাবেক যে আমার সংশোধন ছিল, আমি সরি বলছি ওনাকে আমি নামটা সংশোধন করার জন্য আবার আমি অনুরোধ করব। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছে রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সদস্য, বাস মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক যারা এলার খুবাই পর্যায়ে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশ ও ফজলুল হক মন্টুর উপর হামলার মিথ্যা মামলা ও গণহত্যার উপলক্ষে আমাদের এই মহানগর আয়োজিত
সমাবেশের প্রধান অতিথি এবং সমস্ত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে মামলাটা প্রথম 5 তারিখ থেকে শুরু করে একটি মহল, আপনাদের মনে আছে কিনা, স্বাধীন যেদিন হয় সেদিন থেকে শুরু করছে একটা চক্র। আমার মালিক সমিতি দিয়ে স্টার্ট করেছে প্রথম। আমাদের সুশৃঙ্খল একটি মালিক সমিতি ছিল, যেটা পূর্বের কমিটি জোরজবস্ত দখল করে নিয়েছিল। সেটা ওই পূর্বের কমিটি আমরা থাকা অবস্থায় আমাদেরকে ওটা হস্তান্তর করে। সেই সময় একটি মহল ওই আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে সেই দিনই একটা হামলা শুরু করে প্রথম। দ্বিতীয় হামলা আমাদের উপরে হয় ডিসি অফিসে। তৃতীয় হামলা হয় আমাদের মহানগর বিএনপি জেনারেল সেক্রেটারি তার উপস্থিতিতে ষষ্ঠীতলায়। এগুলো কি প্রশাসনের নজরে আসে না? অবশ্যই আসে। প্রশাসন আসলো, দেখলো, একটা প্রাচী মেরে আবার ফিরে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে মহানগর কমিটির কোনো শক্তি নাই, শক্তি শুধু ওদের আছে, একটি মহলের আছে। কারণ আওয়ামী লীগ ওদেরকে পয়সা দিয়ে, বহু পয়সা তারা এত বছর কামাই গেছে, এই পয়সা দিয়ে তাদেরকে পালিত করছে এবং পয়সার শক্তি তাদেরকে এখন পর্যন্ত সহযোগিতা করছে প্রশাসন। আমি স্পষ্ট বলতে চাই, আমরা চুরি করে বসে আসিনি। আমরা মালিক সমিতির 10,000 শ্রমিক এবং মালিক নিয়ে একসঙ্গে বড় আন্দোলন করতে পারি এবং গোটা রাজশাহী শহর 10 মিনিটের মধ্যে প্রশাসন কত আছে দেখবো বন্ধ করে দিয়ে টোটাল প্রশাসনের সঙ্গে শক্তি প্রয়োগ করতে আমরা রাজি আছি। কিন্তু আমাদের মহানগর সেটাতে হতে দেয় না। কারণ আমার মহানগর প্রশাসনকে সহযোগিতা করতে চায়, আর প্রশাসন আগের যে আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে সহযোগিতা করার জন্য সহযোগিতায় উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই স্পষ্ট ভাষা, আপনারা এখনো সজাগ হন। যদি সরকারকে আপনাদের পছন্দ না হয়ে থাকে, মহানগরকে পছন্দ না হয়ে থাকে, স্পষ্ট ডিক্লার দিয়ে মাঠে নামেন। ইনশাল্লাহ আমরা এটা প্রতিহত করার ক্ষমতা রাখি এবং মালিক সমিতি চুরি প্রবেশনায়, মহানগরীর চুরি প্রবেশনায় যে প্রশাসন এখনো যা মনে করবে তাই করতে পারবে। ইনশাল্লাহ এটার প্রতিহত এবং আমাদের যে মন্টু ভাই যাকে অন্যায়ভাবে মামলা এবং মারধর করার পরেও যে নির্যাতিত হয়েছে, এটার প্রতিবাদ শুধু করলে হবে না, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি মহানগরকে বলতে চাচ্ছি, মহানগর কমিটি যেন কোন অবস্থাতে কোন চোখ রাঙানোতে ভয় না করে। কারণ আপনারা যদি কঠোর থেকে কঠোর পদক্ষেপ না নেন, আমরা কর্মীরা কিন্তু হতাশ হয়ে যাব। সেজন্য আমাদের উদত্ত আহ্বান, আপনাদের যে কোনো নির্দেশ ইনশাল্লাহ বুকের রক্ত দিয়ে আমরা রক্ষা করব। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাবিক ভাই এ পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছেন। রাজশাহী মহানগর অঙ্গতম আয়োজিত আমাদের যুগ্ম আহ্বায়ক রবীন্দ্রনাথ মন্ত্রকে আঘাতের প্রতিবাদে আজকের বিক্ষোভ শহরে, সেই বিক্ষোভ সমাবেশে আজকের সমাজের সভাপতি উপস্থিত সাতটি ধারার আহ্বায়ক সদস্য সচিব, অন্য সংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রশাসনকে বলতে চাই, এখনো রন্ধে রন্ধে প্রশাসনের আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। সেই প্রেতাত্মাকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং আমরা যদি আমাদের কোন কাজে প্রশাসনের কাছে যাই, ফলে দরবেশ বাবা নাকি তাদের সাথে আছে, আর একজন আছে সাবেক সাধারণ সম্পাদক, তাহলে দেশ তারেক রহমান বাংলাদেশ জাতীয় দল রাজশাহী মহানগর কমিটি দিয়েছে। সেই কমিটির পক্ষে আপনারা যদি কাজ করবেন কি করবেন না, স্পষ্ট ভাষায় বলবেন। যদি না করেন জাতীয় দল
রাজশাহী মহানগর কি করতে পারে সেটাই প্রশাসনকে আমরা প্রমাণ করে দেব, আমরাও পারি। কারণ দেশনায়ক তারেক রহমান অনেক ধৈর্যশীল হতে বলেছে, জনগণের পাশাপাশি যেতে বলেছে এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করতে বলেছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে আমরা প্রশাসনকে বয়কট করব, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। এখন থেকে প্রশাসকের রাষ্ট্রের প্রশাসনকে বলবো, আপনারা তারেক রহমান যে কমিটি দিয়েছে সেই কমিটি যে ন্যায় সঙ্গত দাবি নিয়ে আপনাদেরকে বলবে সেই দাবিগুলো আপনারা পালন করবে। আরেকটি হচ্ছে কি মন্টুর আঘাতের পর আমাদের শাহমুদ্দিন থানার সদস্য সচিব নাসিম খান এবং চন্দ্রিমা থানার সদস্য সচিব জনি ভাইয়ের উপর আঘাত করা হয়েছে। যাদের উপরে আমাদের আঘাত যাত্রীর পরে কি আসছে পুলিশ প্রশাসনকে বলব এইসব আঘাত তদন্ত করে যারা খুশি তাদের অতি দ্রুত আপনারা গ্রেপ্তার করে, নচেত আমরা রাজশাহী মহানগর থেকে আমরা ডিসি অফিস, পুলিশ কমিশনার অফিস, থানা ঘেরা প্রোগ্রাম দেব। তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বলে বাংলায় জিন্দাবাদ, শহীদ জিয়ামরক, বিপ্লব যুগ যুগ। ধন্যবাদ সাবিক ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে রাজশাহী মহানগর বিএনপি অত্যন্ত পরিশ্রমী নেতা, রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ মামুনুর রশিদ মামুন। এই পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছেন। আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফখর সাদালী সভায় উপস্থিত রাজশাহী মহানগরের যুব আহ্বায়কবৃন্দ, রাজশাহী মহানগরের সদস্যবৃন্দ, রাজশাহী মহানগরের অধীনে 7টি থানার নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিন আমরা এইটা আশা করিনি যে আজকে আমাদের যুগ্ম আহ্বায়ক বদরুল হক মন্টুর উপরে যে তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, সে হামলায় আমরা আজকে এটা হওয়ার কথা ছিল না যে আমরা প্রশাসনকে দাবি করব তাদেরকে গ্রেফতার করা হোক, এইটা আমাদের ইচ্ছা ছিল না। আমরা কেন এটা করছি, আমরা এটা ধরে নিয়েছিলাম আগেই যে প্রশাসন তার কর্তব্য পালন করবে। প্রশাসন তার কর্তব্য পালন করেনি, এই জন্যই আমাদের আজকের এই আয়োজন, এই প্রতিবাদ সভা। এখানে একটা অদ্ভুত বিষয় যে আমাদের নেতা বদরুল হক মন্টুর বিরুদ্ধে যে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছিল, হামলাকারীদেরকে গ্রেপ্তার তো করাই হয়নি। আবার আরেকটি কাজ হয়েছে, হামলাকারীরা মামলা করেছে বদরুল হক মন্টুর সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। এটা অদ্ভুত এক বিষয়। যারা আঘাত করলো, যারা হামলা করলো, তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা না ব্যবস্থা তো নেওয়াই হয়নি, তারা মামলা করেছে বদরুল হক মন্টুর বিরুদ্ধে। এটা বড় পরিতাপের বিষয়। এজন্য আমরা বলবো যে প্রশাসনকে বলবো যে আপনারা সঠিক কাজ করছেন না, আপনারা সঠিক কাজ করছেন না। যে বদরুল হক মন্টুকে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাতে যাদের নাম আছে তাদেরকে আপনারা গ্রেফতার করুন। যদি আপনাদের মনে হয় যে মামলা যাদের নামে মামলা হয়েছে তাদের মধ্যে কেউ যে এই হামলার সঙ্গে জড়িত নাই, তাহলে আপনারা সেটা আমাদেরকে বলেন বা সেটা আপনারা তদন্ত সাপেক্ষে সেটা আপনারা ব্যবস্থা নিয়েন। কিন্তু এই দিনের মতন পরিষ্কার যে মন্টুকে তারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, মন্টু এখন পর্যন্ত অসুস্থ,
এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে নেবেন। কারণ আমাদের দল, জাতীয় দল বিএনপি, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা চান এদেশে শান্তি প্রতিষ্ঠা হোক। কোন কারণে এদেশে যেন অশান্তি বা বিশৃঙ্খলা না হয়, এই জন্য আমরাও নেতা নেত্রী যা বলেছে, আমাদের দল যেটা চাচ্ছে, আমরাও সেটা চাই। কোন বিশৃঙ্খলা, কোন অশান্তি হোক, এটা আমরা চাই না। আমরা এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা ত্বরিত এই ব্যবস্থা নেবেন যারা মন্তব্য হামলা করেছে। আমরা রাজশাহীবাসীর কাছে অনুরোধ যে অন্যায় সংঘটিত হয়েছে বন্ধুর উপরে এবং আরো যে অন্যায়গুলো ঘটে চলেছে 5 আগস্টের পরে, সেইটা আপনারা সেটার বিরুদ্ধে সোচ্চার হবেন। আমরা সাংবাদিক ভাইদের কাছে চাই যে আপনারা যেটা ঘটছে রাজশাহীতে, সারা দেশে, সেই ব্যাপারটা আপনারা জনগণের সামনে তুলে ধরবেন এবং কি করলে এই দেশ শান্ত থাকবে, এদেশে শৃঙ্খলা ফিরে আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আইন প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, এই ব্যাপারটা আপনারা দেখবেন। এই জন্য আপনাদের প্রতি এটা অনুরোধ। আমাদের দেশে আরেকটি সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা না বললেই না। আমাদের দেশে যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব, বৈষম্য বিরোধী বিপ্লব, এই বৈষম্য বিরোধী বিপ্লবে আমরা 5 আগস্ট আমরা বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা স্বাধীন হয়েছি। স্বৈরাচার পতন হয়েছে। স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে। আমরা কি দেখছি? তারপরে কিছু সংগঠন বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এই দেশে। সেই যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, জনগণের কাছে আমাদের অনুরোধ, সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আপনাদের সহযোগিতা চাই। হাজার হাজার ছাত্র জনতার শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। কোন একটি ছাত্র সংগঠন এই অঞ্চলকে ধ্বংস করে দিবে, এটা আমরা হতে দিতে পারি না। আওয়ামী লীগ এবং ভারত এই অঞ্চলকে নষ্ট করে দিবে, এটা আমরা হতে দিতে পারি না। আমরা চাই যে রক্তের বিনিময়ে, যে শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই পরিবর্তন আমরা পেয়েছি, এটা জানে আমাদের অবশ্যই আমাদের দেশে আমাদের যে চাওয়া পাওয়া, গণতন্ত্র জানে প্রতিষ্ঠা হয়, ভোটের অধিকার জানে প্রতিষ্ঠা হয়, আইনের শাসন জানে প্রতিষ্ঠা হয়, এইখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা সকলেই সমান। এদেশের সমস্ত নাগরিক, এদেশের সমস্ত দল আমাদের সমান অধিকার আছে। আমরা অন্য কোন দলকে ছোট করতে চাই না, কিন্তু একেবারে পরিষ্কার বলতে চাই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যেসব দল ছিল, তারা যে অন্যায় করেছে তার আমরা বিচার চাই। তাদের আমরা বিচার চাই। তারা যে 16 বছর আমাদের নেতা কর্মীদেরকে খুন করেছে, জুলাই এবং আগস্টে হত্যা করেছে, তাদের আমরা বিচার চাই। এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরও আমরা বিচার চাই। এই জন্য আমরা বলবো যে আমরা আমাদের রাজশাহী শহরে, মহানগরে এবং দেশে শৃঙ্খলা চাই। আমরা চাই যে আপনারা সঠিক পন্থায় যারা বন্ধুকে হত্যার দেশে আক্রমণ করেছে, মামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেন। আমরা আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহ অনেক বেশি দেওয়া হয়ে গেল। 1 সপ্তাহ সময় দিচ্ছি। প্রতিষ্ঠান থেকে যারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন। যদি আপনারা অ্যারেস্ট না করেন তাহলে আমরা ধরে নিব আপনারা কোন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছেন, আমাদের বিশ্বাস প্রশাসন যেটা 5 আগস্টের পূর্বে যে প্রশাসন ছিল, সে প্রশাসন এখন নাই। এখন যে প্রশাসন আছে তারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, অন্যের বিরুদ্ধে কাজ করবে, ন্যায় পক্ষে কাজ করবে। এই জন্য আপনাদের কাছে আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি। বন্ধুর উপর যারা হত্যারোধী হামলা করেছিল তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন। তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সমর্থন করবেন, এটা আমরা চাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যত ধরনের নোংরামি আমাদের মহানগরে হচ্ছে,
যত ধরনের ষড়যন্ত্র আমরা হচ্ছে, এই ব্যাপারগুলো আমরাও জানি, প্রশাসন ভাই আপনারাও জানেন, সাংবাদিক ভাইরাও জানেন, জনগণও জানেন। এইটার অন্যায়ের বিরুদ্ধে আমরা আসেন সবাই এক হয়ে এটার বিরুদ্ধে আমরা লড়াই করি। আমি এই পরিবার মন্টুর উপর যারা অত্যাচার হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সে প্রত্যাহারের দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এইসব আলী ইসাবাই। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আগামীকাল কর্মী সভার আয়োজন করা হয়েছে মুনলাইট গার্ডেনে দুপুর 2:30টায়। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এস.এম. সিলাই, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, তারা সেখানে উপস্থিত থাকবেন। রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে আপনারা সকলে কালকে সেখানে উপস্থিত হবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমার বিপ্লবী সদস্য সচিব জনাব মাহমুদ রশিদ মামুন, উপস্থিত আছেন অন্যান্য যুগ্ম আহ্বায়ক সাকিব। হয় নাই, কিন্তু আমরা দেখছি অনেকদিন পরে যারা পরাজিত মহানগরে যাতে সংগঠিত না করতে পারে তারা আজকে কিছুদিন আগে আমাদের সাথী, আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক মন্টু ভাইকে কৌশলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং তাকে তার পেটে আঘাত করেছিল, মাথায় আঘাত করেছিল। মনে করতাম তার পরিবারে প্রবলেম নিব, তারা অনেক বড় হয়ে যেত, কিন্তু আমরা চাইনি। আমরা চাইছি যেহেতু আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা বিশৃঙ্খল চাই না, সুতরাং আমরা ধৈর্য ধরে আইনের আশ্রয় নিয়ে তার বিচারের ব্যবস্থা করতে চাই। কিন্তু দুঃখের বিষয়, সীমানা নিয়ে সেদিন প্রতি সাহেব চিন্তা করছিলেন চন্দ্রিমা, এটা মুতিয়ার না বহলিয়া। আমরা সেদিন দেখুন কণ্ঠ করেছিলাম আমরা এখানকার সন্তান, আমরা সীমানা চিনি। মন্টুকে আঘাত করা হয়েছে সেটা বহলিয়ার এবং তার অনেক দর কষাকষি করে তার সেদিন মামলা নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত একটা আসামিকে তার অ্যারেস্ট করা হয় নাই। আমরা অনেক ধৈর্য ধরে পরীক্ষা করছিলাম, কিন্তু আবার শুনলাম এই পরশু দিন আর একটা তারা সেই যারা আসামি, যারা বিশৃঙ্খল সৃষ্টিকারী, যারা হত্যার চেষ্টা করেছিল, তাদের সেই ভিড় বাঁচানোর জন্য তাদের সেই মুরব্বীদের পরামর্শে কোর্টে যে একটা মামলা করেছে, দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল, তারা ধারাবাহিকতায় সেই সৌদাচারের প্রেশার তারা এখনো এই দেশে আছে, সকলে পালিয়ে যায় নাই, লুকিয়ে আছে। সুতরাং তারা চেষ্টা করছে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই আমাদের জনগণ আপনাদের সেই চেষ্টা অবশ্যই ব্যর্থ করে দেবে। আপনারা চেষ্টা করেন না আবার বাইরে আসা। বহুবার দেখলাম কৈরাতের একজন দোষর কোর্টে গেছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ইট পাটকেল ছুড়ে থেকে দাঁড়াতে দেয় নাই, পুলিশ ভ্যানে করে তাকে পালিয়ে যেতে দিতে পারে না। তাই অনেকে চেষ্টা করছেন, চেষ্টা করেন না, আপনারা থাকেন, আপনাদের অবশ্যই দেশের মাটিতে বিচার হবে।
আমি আপনার এই প্রসঙ্গে আমি আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ সামনে আর সময় নাই। আমি এটুকু পারে আমরা মিছিল তবে আমাদের মিছিল হবে, মিছিলে সবাই শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে আমরা এই মিছিলটা এখান থেকে মনির চত্বর হয়ে জিরো পয়েন্ট হয়ে বাঁকা মোড়ে গিয়ে শেষ করবো। সকলে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনারা শুনেছেন গত রাত্রে দেশবাসীর প্রতি জানাচ্ছি, রাষ্ট্রবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের মা এবং খালেদা জিয়া গণতন্ত্রের মাতা এবং খালেদাদের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে এদিকে ফিরে আসতে পারেন। সেই সাথে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে এসে বাংলাদেশে ফিরে আসবেন এর আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুযোগ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রয়াত নেতা শহীদ জিয়া অমরক অমরক। আসসালামু আলাইকুম। আপনারা সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা হলো, এখন থেকে বিক্ষোভ মিছিল হবে। আপনারা যারা সময় তো কম ভাই সব সময় রোডটা ক্লিয়ার করতে হবে, রোডটা ব্যাকে দাও তো বাবা, ব্যাকে দাও তো, ব্যাকে দাও তো রিক্সা মিক্সা লাগবে না এখান থেকে। এটা ক্লিয়ার করে যাও। তোমাকে দাওয়াত দিতে হবে নাকি? শহীদ জিয়ার বাংলাদেশ, এই দেশ সেই দেশ। সৈনিক
খারাপ ব্যবহার করিস না, খারাপ ব্যবহার করো নাই, কেউ খারাপ ব্যবহার করো না কারোর সাথে। ভালো ব্যবহার করছি, ভালো ব্যবহার করছি। মাউন্ট বাইকেলিক খারাপ ব্যবহার করো না। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দাঁড়িয়ে ব্যানারটা বড় এখানে টান করেন, এখানে টান করেন, জায়গা নাই, এত বড় ব্যানারের জায়গা নাই। এখানে থেকে আগত বনি ভাই দাঁড়িয়ে ভাই সামনে যান না, সামনে যান খালেদা জিয়া, দেশ করেছে শহীদ জিয়া। বাঁচতে চাই জবাব দে, ভাইয়ের হামলা কেন, জবাব দে, প্রশাসন জবাব দে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই হবে সেখানে, হামলা কেন, প্রশাসন জবাব দে, লড়াই চাই, প্রশাসন জবাব দে, হামলা কেন, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, মহানগরের অ্যাকশন, এসব ভাইয়ের অ্যাকশন, রাস্তা ঘিরে লাই, রাস্তা ঘিরে লাই, হামলা কেন, প্রশাসন জবাব দে, হামলা কেন, প্রশাসন জবাব দে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, অ্যাকশন টু অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াইয়ের জিতবে কারা, শহীদ জিয়া সৈনিকেরা, লড়াইয়ের জিতবে কারা, শহীদ জিয়া সৈনিকেরা, হামলা কেন, প্রশাসন জবাব দে, হামলা কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, হামলা কেন, হামলা কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট 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 অ্যাকশন, সামনে থেকে ফাঁকা হও, সামনে থেকে ফাঁকা হও, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, জিয়া মোদের চেতনায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, মুক্তিযুদ্ধের হাতিয়ার গড়ে উঠুক আরেকবার, স্বাধীনতার হাতিয়ার গড়ে উঠুক আরেকবার, শহীদ জিয়ার হাতিয়ার গড়ে উঠুক আরেকবার, বীর বাঙালির হাতিয়ার গড়ে উঠুক আরেকবার, রাষ্ট্রবাসীর হাতিয়ার গড়ে উঠুক আরেকবার, বীর হাতিয়ার
প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, মন্টু ভাইয়ের উপর হামলা কেন, মন্টু ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, মন্টু ভাইয়ের উপর হামলা কেন, করো রে করো, দেশ করো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, মন্টু ভাইয়ের উপর হামলা কেন।